আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠান্ডা যখন হইতো আপাই আমগো ডাকতো, ঠান্ডা যখন হইতো আপাই আমগো ডাকতো, উনাইয়ের নামে সব লুইটা খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে টাকা পয়সা থাকতো, আমরা সবাই দিয়ে চুরি করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। পাইপ গান মেশিন গান গানেরই তুফান, পাইপ গান মেশিন গান গানেরই তুফান, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে পূজা যখন হইতো আমরা সবাই মিলে মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিনেতে কঠিন আছে যে কঠিন, দিনের পরে দিন আসে যে কঠিন। ভাঙ্গা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমরা, ভাঙ্গা হাত পা লতে কোন পথে কে 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 ফোন দিছে, কেডাই ফোন দিছে দেখি। আই ধরুন না, এদিকে ইন্ডিয়ান নাম্বার, অবশ্যই আপাই ফোন দিছে। এই ফোন আমি ধরবো না। যারা যারা এই নাম্বার ধরছে তারা কটকাইছে, মিডিয়ায় ধরা খাইয়া গেছে। আমি ধরবো না। এখন ফোন দিছেন কে? আগে মনে আসিল না যখন হেলিকপ্টার করে আমাকে পালাইয়া গেছিলেন? হ্যাঁ, আমার মতো পাতি না তো কি যে কষ্ট। হ্যাঁ, কি করি নাই দলের জন্য, কি করি নাই। চান্দাবাজি টেন্ডারবাজি কোন রাহাজানে সবই করছি। আর আমাকে যখন ফালাই গেছেন তখন মনে আসিল না, এখন ফোন দিচ্ছেন না। আসলে তখন সবকিছু করা যায়। আসল ঘটনাটা খুলটা গই, 5 আগস্টে আপা যখন পালাইলো তখন দেশের যে কি অবস্থা, আমাকে পাতি না তো কত কষ্ট। মনে করলাম দেশে থাকুন যাইব না, চিন্তা করলাম আমু আপার মধ্যে ভারতে পাল্লাই যাবো। যে কথা সেই কাজ চলে গেলাম গাবতলি। মনে করলাম বাসে উঠি না, বাসে উঠান যাইব না, কারণ আমি তো নেতা, দেখলে তো সিনে ভালাইব। কি করি, ট্রাকে করে যাই। চাইয়া দেখি একটা ট্রাক আইয়ে, কইলাম ভাই খারাপ, কই যাইবেন? কয় গাবতলি যাবো। কয় ভাই আন্নার ভাই দোকান ধরি আরে টুলে আসান। কয় না, নিয়ম তো যাইব না, কারণ সামনে জায়গা নাই। ভাই আমি আপনারা 20,000 টাকা দিব, তারপরে আমার একটু লয়ে আসালেন। 20,000 টাকা যেহেতু দিবেন নেওয়া যায়, তাই ছাগল আছে সামনে জায়গা নয়, ছাগল আছে পেছনে, ছাগলের ভিতরে বসে আছে। ছাগলের মধ্যে বইয়া যাবো, আমি এত বড় নেতা, কি করা যাই হোক। হ্যাঁ, আরে 20,000 টাকা দিয়া আমি বইয়া গেলাম। ছাগলের কি যে গন্ধ, আর কি যাওরা এদিক থেকে সাড়া আন দেয়, এদিক থেকে গুঁতা দেয়, এদিক থেকে নাই, এদিক থেকে লাগাই, কি গন্ধ, কি গ্যাস্ট্রিক হয়ে গেছে। পরে কি করবো, ব্যাগের ভিতরে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছিল, এটা বাইর করছি। বাইর করে যেই না মুহে দিতে গেছি, এদিক থেকে পাটাই আইয়া দিছে 200 ট্যাবলেট গেছে হারাইয়া। ওই কি করবো খুঁজি, চাই দেখি ব্যাগনি খালি ট্যাবলেট আর ট্যাবলেট। ওই কি করি, আস্তে আস্তে খুঁজে যাক পাইছি। ট্যাবলেটটা পাইয়া যাই না, গালে দিতে দেখি ছাগলের লাদা। যাই হোক, শেষমেশ যশোরে এসে নামাইয়া দিল। রাত বাজে তখন 3টা। ওরে বাবা, 3টার সময় কই যাবো? মন করলাম হোটেল উঠুম না, হোটেল উঠাম যাইতো না, আমি তো নেতা, আমার দইটা ভালাইবো, কি করা যায়? পরে এক বাড়িতে গেছি, যে কইলাম মা আমার একটু থাকতে দিবেন? আপনি কেডা? বাড়িতে কেউ নাই, থাম যাইব না। আমি বহু দূরের একজন পৈতৃক, আমার একটু থাকতে দিও না, জায়গা তো নাই, এখানে থাকতে দেওয়া যাইব না। মা আপনার ভাই দোকান ধরি, আপনি যদি আমার থাকতে দেন আমি আপনার 20,000 টাকা দিব। কয়টা হাতে তো দিবেন, তাই থাম দেন যাই, কিন্তু এখানে জায়গা নাই। ওই বাড়ির ভিতরে গোয়াল ঘর আছে, ওখানে শুয়ে থাকেন।
কি করবো, সারা রাত তো ছাগলের গুতা খাইয়া থাকতে আইলাম, আবার এখন সেই গরুর গলে তো দাম দাঁড়া কি করা, বাস ফেলে থাকতে হইব। যা খুইয়া বললাম, রাত 4টার দিকে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাত আইয়া মহিলার কই, এই মহিলা কি আছে বাইকার? কই আমার কাছে কিছু নাই। কই বাইকার, কথা কইছ না বাইকার? আমার কাছে কিছু নাই। মহিলা করছে রাজনীতি। কই আমার কাছে তো কিছু নাই, আমার জামাই গাঞ্জা খাইয়া ওই গরুর ঘরের ভিতর হুইয়া রয়েছে। বাবা রে, ডাকাত আমার এমন কেলান কেলা। কই ভাই আমারে মাইরেন না, আমি অনেক বড় নেতা। কই হ্যাঁ, গাঞ্জা খালি সবারে বড় নেতাই মনে হয়। কে শোনে কার কথা? মহিলা আরো করছে রাজনীতি। কই মন্টুর বাপ মার খেয়ে কি করবা? 5 ভরি স্বর্ণ আর 5 লাখ টিয়াই তো দিয়া দেবে মাকে। আরো কোন নাই? কই মা তুই আমার আর মার খাইস না, আমি এমনি অনেক মার খাইছি। কই দেখছো কি গাঁজা খাওয়া খাইছে? গাঁজা খাওয়ার ঠালাই পরে মা কয়। পরে এমন কোন নাই সে আমি গেছি অজ্ঞান হইয়া, কিছু মনে নাই। পরে যখন জ্ঞান ফিরছে দেখি রাস্তার একলে হুইয়া রয়েছি, কাছে তো ব্যাগ নাই, শার্ট নাই, প্যান্টও কিছু না। আল্লাহ, আমি আর খালি হয়ে গেছি। পরে কি করবো, আস্তে আস্তে একটু আগাইলাম। বাম সাইডে দেখে একটা মানবতার দিয়াল, এই মানবতার দিয়াল থেকে এই শার্টটা আর প্যান্টটা নিচ্ছি, নিয়ে কোন রকম ইজ্জত বাঁচাইছি। আল্লাহ করলাম যে এত তো মাইর তো কম খাই নাই, একটু হাসপাতালের দিকে যাই। পরে হাসপাতালে গেছে, যাইয়া দেখি এখন খাতা পত্র নিয়ে খাড়াইয়া রয়েছে। আমি যেই গেছি, আমার গাড়িগুলো ধরেন, আমি বলে একটু ধরেন, আমি 1 মিনিটের ভিতরে আইতেছি। ভিতরে গেল, আর একজন কম্পিউটার আইয়া কয়, না সরি কম্পিউটার না, কম্পাউন্ডার আইয়া কয়, দেন আমার খাতা পত্র গুলো দেন। দে নিয়ে টিমি পড়ে পড়ে কয়, এই আইন আমার লগে। না ভাই আমি তো হেই লোক না, বলে বেটা চুপ থাকেন। আমি যা কইছি আমার কথা শুনে বিশেষ আইন। আস্তে আস্তে যাই দেখি অপারেশন থিয়েটারে লেগে গেছে। আমি কইলে হ্যাঁ রে, আমার তো হাড্ডি মানছে, এবার অপারেশন থিয়েটার কয়। ডাক্তার কয় আপনি কি কিছু খাইছেন? আমি কই না, আজ 2 দিন যাবো তাই কিচ্ছু খাই না। কয় মাশাআল্লাহ, অপারেশন করতে হলে কিছু খাইতে হয় না। কি রে অপারেশন করবো? পরে নার্স মহিলা আইয়া আমার ইঞ্জেকশন ফুটাই দিচ্ছে। আমি গেছি কেন আইয়া। পরে যখন জ্ঞান ফিরছে, ওইটা দেখি বাম চোখে কিছু দেখি না, ডাইন চোখে আবসা আবসা কিছু দেখি। কি হয়েছে? কয় মাশাআল্লাহ অপারেশন সাকসেসফুল। দেখি জ্ঞান ফিরছে। কই জ্ঞান ফিরছে, আমার কি হয়েছে? কই অপারেশন হয়েছে। কে? আমার তো আড্ডি ভাঙছে। কে? আপনি জানেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্র চোখ গেছিল, আপনি চক্ষু দান করছে। আল্লাহ, তাই কি ছাত্ররা আন্দোলন করিয়া আবারে তার আইছে, আমি নাকি এই ছাত্রকে চক্ষু দান করছি। আল্লাহ তুমি আমার তুইলা লাও। কি মা কন কি? আমি কি মরণত জীবন দান করবেন? কি আমি জীবন দান করবো? আমি তো দেখি জামা ছিবির আল্লাহ ফিরে গেছি। কি আপনারা চাই হাসেন কি দেখেন? আমি কই আছি? হ্যাঁ, আমি যদি জামা ছিবির ভিতরে থাকি, আমার নাট্টি বটি সব খুলে নেবো, আমার ভালো লাগবে। হ্যাঁ, এদিকে কি বাংলাদেশ জামাতে আমি দেখছি না জামাত শিবিরের পাল্লাই ফেরা গেছি। আপনারা হাসেন কে? হাসেন। হ্যাঁ, আমি হাসুম। আবাই কইছে না সাত করে ফেলে আইব, আমি ভাগ করে হাইয়া দিব, হাইসা দিব। কইছিলাম না? আইছিল না? আইছিলাম। আমরা আইছি না, ইসকন সাহায্যে আইছি। তারপরে কত কিছু সেইটা চলে আসবো, আপনারা টেরও পাইবেন না। আনসার লিগ হয়ে আইছিলাম না, আবার রিক্সাওয়ালা হয়েও আইছিলাম। আবার কবে যে ফসকে চলে আইব, তখন আমি হাসো। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম।